আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমরা তো রমাদানের ব্রেক ছিল, আলহামদুলিল্লাহ লম্বা গ্যাপ হয়ে গেছে। আবার পুনরায় বিফাদলিল্লাহ আমরা সিরাত নবীর আলোচনায় ফেরত এসেছি। আমরা যেখানে থেমেছিলাম মক্কি জিন্দিগির এক পর্যায়ের প্রায় শেষের দিকে, বাইআতুল আকাবাতি সানিয়া, সাহাবীদের সঙ্গে মদিনার সাহাবীদের সঙ্গে আনসারদের সঙ্গে ওনার যে মেইন দ্বিতীয় বায়াত সংগঠিত হয়, একটা চুক্তি শপথনামা হয়। সাহাবায়ে কেরাম ওনার সঙ্গে শপথ করেন মদিনা থেকে গিয়ে যে ওনারা মদিনায় আসলে জান মাল দিয়ে ওনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, কখনো দুশমনের হাতে ছেড়ে দেবেন না। এই চুক্তিটা হয় হজের সময়, এবং সে সময় ওনারা আগে থেকে চিঠিপত্র লেখালেখি হলো যে ওনারা কখন আসছেন, কখন মিটিং হবে। আইয়ামে তাশরিকের দিনগুলোর মধ্যে আইয়ামে তাশরিকের দ্বিতীয় দিন রাতের বেলায় গোপনে ওনাদের মিটিং হলো, এবং সেখানে কতগুলো কথাবার্তা চুক্তিপত্র হলো। যে চুক্তিপত্রের বিনিময়ে ওনার সঙ্গে কথা দিলেন মদিনায় আসলে ওনাকে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং দুশমনের হাতে ছেড়ে দেবেন না। এই চুক্তি করে ওনারা রাতের অন্ধকারে যখন যাচ্ছেন, চুক্তি করা অবস্থায় কিছু কিছু সাহাবী সবাই চুক্তি কি বুঝেছে, কোন দায়িত্ব মাথায় নিচ্ছে। মক্কার লোকদের থেকে উনি যখন মদিনায় যাবেন, তখন মক্কার লোকরা যে ওনাদের দুশমন হয়ে যাবে, মদিনাকে আক্রমণ করে বসে, যদি মদিনার লোকেরা তো সংখ্যায় কম হবে, তো এত বড় শক্তির মোকাবিলা তারা করতে পারবে, হিম্মত আছে কিনা, বুঝে শুনে চুক্তি করছে কিনা, এই কথা ওনারা বারে বারে কনফার্ম হলেন, একে অপরকে বললেন। বিশেষ করে আব্বাস ইবনে উবাদা, তিনি খাজরাজ বংশের মদিনার অন্যতম প্রধান বংশ, তাদেরকে লক্ষ্য করে তিনি বললেন, তোমরা যে এখন বায়াত করবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শপথ করে বলবো যে আমরা আপনাকে সাহায্য করবো, আপনি আসেন জানমাল দিয়ে। হাল তাদরুন আলা মা তুবাইউন হাদার রাজুল, এই লোকটিকে তোমরা যে ওয়াদা করছো, শপথ করছো, চুক্তি করছো, তোমরা কি জানো কি ধরনের চুক্তি করছো? ক্বালু নাম, ওনারা বললেন যে আমরা তো জানি, অনেক চ্যালেঞ্জ আছে। তিনি বলেন যে আমি আবার রিপিট করি, চ্যালেঞ্জগুলো কি কি হতে পারে তোমাদের। মাঝখানে যদি চ্যালেঞ্জ বেশি দেখো, মাঝ রাস্তায় ওনাকে ছেড়ে চলে যাবা, ছেড়ে দিবা, তুলে দিবা ওনাদের হাতে, এরকম হলে চুক্তি করা দরকার নাই। এই চুক্তি এটা অনেক দাম আছে, এবং এই চুক্তির অনেক মূল্য দিতে হবে তোমাদেরকে। তিনি বললেন, ইন্নাকুম তুবাইউনাহু আলা হারবিল আহমারি ওয়াল আসওয়াদি মিনান নাস, তোমরা ওনার সঙ্গে শপথ করে মদিনা নেওয়ার অর্থ হচ্ছে দুনিয়ার যে কোনো শক্তি, সাদা কালো লাল যারাই যুদ্ধ করতে আসে, তাদের সঙ্গে যুদ্ধ করতে তোমরা রাজি আছো, ওনার বিরুদ্ধে যারাই আসবে তাদের সঙ্গে লড়াই করবা, এই চুক্তি করছো। ফাইন কুনতুম তারাউনা আন্নাকুম ইযা নুহিকাত আমওয়ালুকুম মুসিবাতুন, কিন্তু তোমরা যদি দেখো ওনাকে রাখতে গেলে তোমাদের সম্পদগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ও আশরাফুকুম কাতলান আসলামতুমুহু, আর তোমাদের লিডার কিছু যুদ্ধের মধ্যে গিয়ে ওনার পক্ষে লড়াই করতে গিয়ে মরে যায়, তাহলে এরকম পরিস্থিতি দেখলে তোমরা ওনাকে ছেড়ে দেবে একলা, আর চুক্তি ঠিক রাখবা না। ফামিনাল আন, তাহলে এখন থেকেই চিন্তা করো, এই চুক্তি করবা কি করবা না, ওনার হাতে শপথ নিবা কি নিবা না। ফাহু আল্লাহ ইন ফাআলতুম খিজিদ দুনিয়া ওয়াল আখিরা, কারণ শেষে গিয়ে তোমরা যদি ওনাকে এভাবে ছেড়ে দাও কাফেরদের হাতে, তাহলে তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে খুবই বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে। ওয়া ইন কুনতুম তারাউনা আন্নাকুম ওয়াফুনা লাহু বিমা দাআতুমুহু ইলাইহি আলা নুহকাতিল আমওয়াল ওয়া কাতলিল আশরাফ ফাখুযুহু ফাহুয়া ওয়াল্লাহি খায়রুদ দুনিয়া ওয়াল আখিরা। আর যদি তোমরা জেনে বুঝে চিন্তা করে দেখো যে তোমরা তোমাদের সম্পদ হারাইতে হলে হারাবা, তোমাদের যদি কারো জান চলে যায় চলে যাবে,
তাহলে এটার বিনিময়ে তোমরা ওনাকে যে কথা দিয়েছো কথা ঠিক রাখবে, তাহলে সেই কথার ভিত্তিতে তোমরা শপথ করো, আর এটা যদি ঠিক রাখতে পারো তাহলে এটা অবশ্যই তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের সর্বশ্রেষ্ঠ কল্যাণ নিহিত রয়েছে। সবাই তখন এক বাক্যে সাড়া দিয়ে বললেন, না খুদুহু আলা মুসিবতুল আমওয়াল ওয়া কাতলুল আশরাফ, আমরা ওনাকে আমাদের ধন সম্পদ সব হারাতে হলেও তার বিনিময়ে সাহায্য করার প্রতিরক্ষার গ্যারান্টি দিচ্ছি। আমাদের যদি নেতৃস্থানীয় লোকগুলোকে হত্যা করেও ফেলে তারা, এরপরেও আমরা ওনাকে রেখে পিছপা হব না, ছেড়ে দেব না। ফামালানা বিযালিকা ইয়া রাসূলুল্লাহ ইন্নাহনু ওয়াফাইনা, চুক্তির এই কথায় এগ্রিমেন্ট করে তখন মদিনা আনসারীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এত শক্ত শপথ যদি করি, আমাদের জান মাল সবকিছুকে চ্যালেঞ্জের মোকাবেলা ছেড়ে দেই, তা আমাদের আপনি কি দিবেন? আল্লাহর কাছে আমাদের কি পাওনা আছে একটু বলেন। ক্বালু আল জান্নাহ, ক্বালা আল জান্নাহ, তোমাদের জন্য আল্লাহর কাছে জান্নাত নিশ্চিত, জান্নাতের পাওনা কনফার্ম তোমাদের জন্য। ক্বালু ইবসুত ইয়াদাকা, আপনার হাত দেন, আমরা এখন শপথ করি। ফাবাসাতা ইয়াদাহু ফাবায়াউহু, তিনি তখন হাত প্রসারিত করলেন, তারা সবাই একে একে ওনার হাতে হাত ধরে ধরে একজন একজন করে তারা সবাই শপথ করলেন। প্রথম যিনি বায়াত করেছিলেন তিনি হচ্ছেন আল বারা ইবনে মারুর রাদিয়াল্লাহু আনহু। তিনি সবার আগে এগিয়ে এসে সবাইকে উৎসাহিত করার জন্য, তিনি অন্যতম প্রধান লিডার ছিলেন মদিনার। তিনি বললেন যে প্রথমে তিনি শপথ করলেন, সুম্মা তাতাবা আল কাউম, অতঃপর বাকি লোকেরা সবাই ওনাকে অনুসরণ করে করে শপথ করে ফেলল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব শপথ করা কাজ শেষ হয়ে গেল, এখন বাকি থাকলেন কয়েকজন মহিলা ছিলেন, দুইজন মহিলা ছিলেন এই চুক্তির আলোচনার মধ্যে। গোপন অন্ধকারে আলোচনা হচ্ছে, কিন্তু মদিনা থেকে আব্দুল্লাহ ইবনে উবাই সহ যে মুনাফিক, এ সহ প্রচুর সংখ্যক মুশরিক, আর তাদের মধ্যে প্রায় 73 জনের মতো এরকম মুসলিম তাদের পরিচয় গোপন করে একসঙ্গে হজ করতে এসেছেন। সেই কাহিনী মনে আছে তো, আমরা বলেছিলাম রমাদানের আগে। সেখান থেকে গোপনে লুকিয়ে এই 73 জন আসছেন, তাতে কেউ মদিনার মুশরিক যারা লিডার আছে আব্দুল্লাহ ইবনে উবাই থেকে শুরু করে আরো অনেক 100 লোক আছে, তারা যেন কেউ টের না পায়। গোপনে এই শপথ হচ্ছে মিনার একটি গোপন জায়গায়। শপথ যখন পুরুষদের শেষ হয়ে গেল, তখন দুইজন মহিলা ছিলেন, তিনি দুইজন মহিলাকে শপথ করালেন, কিন্তু মিন গাইরি মুসাফাহাতিন, তিনি মহিলাদের হাত ধরে শপথ করালেন না, মুখে মুখে শপথ করালেন। কেন? লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইউসাফিহুন নিসা, তিনি কখনো মহিলাদের হাত ধরে মুসাফাহা করেননি, হ্যান্ডশেক করেননি। কোন গায়রে মাহরাম মহিলার হাত তিনি কখনো স্পর্শ করেননি। এখন অনেক মুসলমান তো কায়দায় পড়ে হোক আর বেকায়দায় পড়ে হোক মুসাফা করেই ফেলে। বেকায়দায় পড়লে কি করবেন সেটা আমার কাছে ফতোয়া জিজ্ঞাসা করেন না, বিটুইন ইউ এন্ড আল্লাহ। কিন্তু অনেকে তো স্বেচ্ছায় ইচ্ছা করে এই কামটা করে, বেগানা মহিলাদের হাতে হাত রেখে মুসাফা করার কাজটা শরীয়ত সিদ্ধ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটা করেননি। মুখে মুখে বায়াত নিয়ে তিনি বললেন, যাহাব ইযহাবনা ফাকাদ বায়াতুকুন্না, চলে যান আপনারা, আপনাদের বায়াত হয়ে গেছে, হাত ধরতে হবে না, মুসাফা করতে হবে না। বায়াত হয়ে গেল রাতের অন্ধকারে 73 জন সাহাবীর সাথে। ওনারা চুপি চুপি আবার টেন্টের মধ্যে, তাঁবুর মধ্যে চলে গেলেন মিনায়, যাতে কেউ টের না পায়। যেভাবে গোপনে এসেছিলেন গোপনে আবার চলে গেলেন, কেউ টের পেল না। কিন্তু শয়তান টের পেয়ে গেছে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, যিনি সাহাবী, এই আনসারী, যিনি অন্যতম মদিনার আনসারী সাহাবী ছিলেন, তিনি শপথ করেছিলেন, বায়াত করেছিলেন। তিনি বলেন, এখন ফালাম্মা বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাখা শাইতানু মিন রাসিল আকাবা বিআনফাদে সাউতিন সামাইতুহু কত। বায়াত হয়ে যখন আমরা ফেরত আসছি বা আসলাম,
এই সময় দেখি যে জামরাতুল আকাবা, যেটা মক্কার দিকে গেলে সবচেয়ে বড় পাথর মারার জায়গা, যেটা শেষটা, এইটার পাশে একটা পাহাড়ের মাথায় উঠে মানে এক শয়তান বিশাল জোরে এক আওয়াজ করলো। আমি তো আর দেখি না, কিন্তু আওয়াজ শুনলাম ওখান থেকে আসছে। রাতের অন্ধকার সে বিশাল বিকট আওয়াজ করে চিৎকার করে এলান করছে শয়তান। কি এলান করছে? ইয়া আহলাল হাজাজেব আউল জাবাজেব আউল মানাজেল হাল্লাকুম ফি মুদাম্মামিন ওয়াসুব্বাতু মাহু কাদ ইজতামাউ আলা হারবিকুম। এক শয়তান সেখানে ছিল, যে এই এলাকার শয়তান আর কি, লিডার শয়তান। শয়তান ইবলিসের চালাচামুন্ডাতে তো বিভিন্ন বাহিনী আছে, বিভিন্ন জায়গায় তাদেরকে সে নিয়োজিত করে রেখেছে। এই দেশেও আছে, লন্ডনেও আছে। তা আবার এগুলা ছোট খুচরাগুলোর আবার লিডার আছে, কমান্ডার আছে। ওই এলাকার কমান্ডার ছিল এই দুষ্টটা। সে এখানে ওই পাহাড়ে উঠে চিৎকার করে বলল, হে মক্কাবাসী, এই ঘর বাড়িতে যারা নিরিবিলি শুয়ে আছ, তোমরা কি টের পেয়েছ? মুজাম্মাম, মোহাম্মদ না বলে কি বলল? মুজাম্মাম। মক্কার কাফেররা, দুশ্মনরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাম্মদ না বলে কি বলতো? মুজাম্মাম। আমরা আলোচনা করেছিলাম, আপনাদের অনেকে ভুলে গিয়েছেন হয়তো। মোহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসিত, অর্থাৎ যিনি প্রশংসা পাওয়ার উপযুক্ত, যার প্রশংসা করা হয়, স্বয়ং আল্লাহ তাআলা তার প্রশংসা করেন, তিনি প্রশংসিত ব্যক্তি। এই হলো মুহাম্মদ নামের অর্থ। আবু জাহাল, আবু লাহাব ওনাকে মুহাম্মদ বলতো না, কি বলতো? মুজাম্মাম। মুজাম্মাম মানে নিন্দনীয়, নাউযুবিল্লাহ, নিন্দার পাত্র। তো সেই শয়তান ওদের ওই খারাপ নামটা ধরে বলল, তোমরা কি টের পেয়েছো? মুজাম্মাম আর সোবাত ধর্মত্যাগী কিছু লোক তার সঙ্গে বসে চুক্তি করলো তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, মদিনা থেকে এসে যুদ্ধ করার জন্য চুক্তি করে গেল। তোমরা কি টের পেয়েছ? বিশাল আওয়াজ করে সে এলান করলো। فقال رسول الله صلى الله عليه وسلم هذا عذاب العقبة هذا ابن أزيب اسمع أي عدو الله أما والله لأفرغن لك। তিনি সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, মেসেজ দিলেন। বোধহয় তখনও আছেন সাহাবীরা ওনার পাশে, যান নাই এখনো, চুক্তি কেবল হয়ে গেছে, বায়াত হয়ে গেছে। তখন এই আওয়াজ শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যে আওয়াজ পেয়েছ, এটা আকাবার মধ্যে যে শয়তান থাকে, এই এলাকার ইনচার্জ, তার নাম হচ্ছে আজাব, তার বাবার নাম হচ্ছে আজিয়াব। হাদা আজাবুল আকাবা হাদা ইবনু আজিয়াব। সেই মক্কার লোকদেরকে এই চিৎকার করে এই আওয়াজ শুনিয়ে দিল যে তোমাদের সঙ্গে আমার চুক্তি হয়ে গেছে। তারপর তিনি লক্ষ্য করে ওই আওয়াজের জবাব দিলেন শয়তানকে, এই আল্লাহর দুশমন, আমি অচিরেই আল্লাহ আমাকে ফারেক করবেন, তোমার জন্য আমি সময় বের করব। তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে কি ফরিয়াদ করতে হয়, আমি সে সময় বের করে তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ করব, তোমার প্রতি অভিসম্পাত করব আল্লাহর কাছে। এখন হলো আব্বাস ইবনে উবাদা, যিনি মদিনা আনসারীদের অন্যতম একজন সাহসী সাহাবী, যিনিও চুক্তি করেছেন, শপথ করেছেন, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি, কালকে যদি সকালে খবর পেয়ে মক্কার লোকেরা আপনাকে আক্রমণ করতে আসে, আমরা হজ করতে আসছি, হাজি মানুষ, এরপরে সঙ্গে আমাদের তরবারি আছে, আমরা লানাম লিয়ান্না আলা আহলি মিনা গাদান বি আসিয়াফিনা, আমরা রেডি আছি, কালকে যদি মক্কা লোকেরা আমাদের বিরুদ্ধে চড়াও হয়, যুদ্ধ করে, আপনাকে নিয়ে অ্যাটাক করে, আমরা আসি, লড়াই করবো, আমরা ছেড়ে দেব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাম নু'মার বিযালিক ওয়ালাকিন ইরজিউ ইলা রিহালিকুম। আমাকে এখনো যুদ্ধ জেহাদের নির্দেশ দেওয়া হয়নি আল্লাহর পক্ষ থেকে, এখনো সময় আসেনি। এখন আমাদেরকে জান বেঁচে কোনো রকমে কম্প্রোমাইজ করে চলতে হবে, একটা রাস্তা বের করে নিজেদের নিরাপত্তার দিকে গুরুত্ব দিতে হবে,
এখন কোনো রক্তপাতে আমরা যাব না, কোনো যুদ্ধে আমরা যাব না, তোমরা আস্তে করে যুদ্ধের পর নিজেদের থাকার ক্যাম্পে ঢুকে পড়ো। মোটামুটি মানুষ এখন আর পায় না, এই শয়তানের আওয়াজকে কদু শুনলে দেখা যাক, তোমরা এখন চুপে চুপে তোমাদের ক্যাম্পে চলে যাও, তাঁবুতে চলে যাও। ওনারা চলে গেলেন, সকাল পর্যন্ত তাঁবুতে থাকলেন। কিন্তু এদিক দিয়ে শয়তানের আওয়াজ কাফের মক্কার কোরাইদের কানে পৌঁছে গেছে। ওকে, ওয়াকাত ফীহিম দাজ্জাতুন আসারাতুল কালাকিল ওয়াল আহজান। এই খবর মক্কার কাফেরদের ঘরে ঘরে পৌঁছে গেল, তাদের মধ্যে দোয়াদৌড়ি শুরু হয়ে গেল, সলা পরামর্শ শুরু হয়ে গেল, তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলে মোহাম্মদকে কোন ঠাসা করে রেখেছি, দাওয়াতি কাজ করতে পারে না, কিছু লোককে মক্কা থেকে বের করে দিয়েছে, মদিনায় চলে গেছে। এখন যদি মোহাম্মদ সেখানে মদিনায় যায় আর তার আড্ডা ভালো করে জমায়, মদিনা লোকেরা তার সবাই সঙ্গ দেয়, তাহলে তো আমরা একটা শক্ত পরিস্থিতি মোকাবিলা করতে হবে আমাদেরকে। এটাকে এখন এই কিছু একটা করা দরকার। ফামা ইন আসবাহু তাওয়াজ্জাহা ওয়াফদুন কাবীর মিন জুমাই মক্কা ওয়া আকাবির মুজরিমিহা ইলা মানাজিল আহলি ইয়াসরিব ফি মিনা। সকাল হতে হতেই তারা পরামর্শ করে তাদের লিডারদের বিরাট একটা দল মক্কা থেকে মিনায় চলে গেল। সেখানে মদিনাবাসীদের যে ক্যাম্পগুলো আছে, তাদের যে তাঁবুগুলো আছে, সেখানে তাদের লিডারের সঙ্গে কথা বলতে তারা চলে গেল। সকাল সকাল ভোরে ভোরেই চলে। ফাকাল ইয়া মাশাল খাজরাজ ইন্নাহু কাদ বালাগানা আন্নাকুম কাদ জিতুম ইলা সাহিবিনা হাযা তাস্তাখরিজুনাহু মিন বাইনি আযহুরিনা। আমাদের কাছে খবর পৌঁছে গেছে, তোমরা গোপন ষড়যন্ত্র করে আমাদের এই লোকটাকে তোমাদের এলাকায় নিয়ে যাবে এবং তার সঙ্গে তোমরা অলরেডি ওয়াদাবদ্ধ করেছো, প্রয়োজন বোধে যুদ্ধ করবা, জানমাল দিয়ে আমাদের মোকাবেলা করতে হলে করবা। এসব খবর আমরা পেয়ে গেছি। ওয়াইন্নাহু আল্লাহু মা মিন হাইয়্যিন মিনাল আরব আবগাদু ইলাইনা আন তুনশাবার হারবু বাইনানা ওয়া বাইনাহুম মিনকুম। কিন্তু আমরা তো চাই না এমন কিছু হোক। তোমরা আরবদের মধ্যে এমন একটা কবিলা, তোমাদের সঙ্গে আমাদের অনেক লেনদেন আছে, আমরা কিছুতেই চাই না তোমাদের সঙ্গে আমাদের যুদ্ধ হোক। তোমরা এই কাজ করা থেকে বিরত থাকো, এরকম কিছু ঘটে গেলে আমাদেরকে জানাও, আর খবরদার মোহাম্মদকে তোমাদের ওখানে নেওয়ার মতো কোনো ফন্দি ফিকির চিন্তা তোমরা কখনো করবে না। এখন তোমরা এটা করছো, আমরা খবর পেয়ে গেছি। সেখানে যাদেরকে এই কথা বলছে তারা কে কে? এখানে ওই ৭৩ জন মুসলিম তো আসেনি, খাজরাজ কবিলার মদিনাবাসীদের বাকিরাও আছে যারা মুশরিক, যারা কিচ্ছু জানে না এগুলা। আর তাদের মেইন লিডারগুলা এই খবর মোটেই জানে না, তারা মুসলমানও না, তাদের অন্ধকারে কি হয়েছে কিছুই জানে না। এখন তারাই তো জবাব দিবে। এখন শয়তানদের এদের ভাগ করে বলে দেয়নি কে কে চুক্তি করছে, নামটাম বলে নাই। সে বলছে মদিনার আনসারীরা এই কাজ করেছে, মানে মদিনার লোকগুলো এসে এই কাজ করেছে। এখন যখন মক্কার লোকেরা এসে এরকম কথা বললো, তারা বলে কি বলে, আমরা কিছু জানি না, আমাদের বিরুদ্ধে অন্যায় অভিযোগ কোত্থেকে পাইল। তারা বলে, কসম করে বললো, ইয়াহলিফুনা বিল্লাহ মা কানা মিন হাযা শাইউন ওয়া মা আলিমনা। প্রশ্নই আসে না, এরকম কিচ্ছু ঘটে নাই, খামাকা ফালতু খবর তোমাদেরকে কে দিয়েছে, আমরা কিচ্ছুই জানি না। এগুলা আন্দাজে কি বলছো, এগুলা কিসের চুক্তি, কার সঙ্গে চুক্তি, কে করেছে? এই সমস্ত উড়া খবর আপনারা বিশ্বাস করেন কেন? আমরা আপনাদের বিশ্বাসের লোকজন কত আসা যাওয়া আমাদের মধ্যে ক্ষয়খাতির আছে, এগুলো কি? এরপরে এমনকি তাদের মধ্যে লিডারদের মধ্যে একজন আছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সে কে? রাইসুল মুনাফিকিন। ও পরে মদিনা ইসলাম কবুল করে বড় মুনাফিক হয়েছে যে, সেও আসে এখানে, আব্দুল্লাহ ইবনে উবাই। সেও মুশরিকদের মধ্যে বড় লিডার একজন, এবং তার ব্যাপারে তাদের সলা পরামর্শ হয়েছে যে কিছুদিন পরেই মদিনায় তারা সবাই মিলে তাকে মদিনার শাসক বানাবে, রাজা বানাবে। সে বেচারা এগুলো কিছুই জানে না। সেই বেচারা কাছে তারা আসলো যে আপনি তো সবচেয়ে বড় লিডার, কিছুদিন পরে আপনার মাথায় মুকুট বসবেন, রাজা হবেন, বলেন তো আমাদের বিরুদ্ধে এরকম চুক্তি আপনি করলেন? সে বলে, আল্লাহর কসম হাদা বাতিল, সব বাতিল কথা বলতেছো তোমরা, ভিত্তিহীন কথা, কিচ্ছু এগুলো ঘটে নাই। ওমা কানা হাদা, কখনো এরকম কিছু ঘটে নাই, প্রশ্নই আসে না। ওমা কানা কওমি ইফতাতু আলাইয়া মিসলে হাদা। আর আমার কওমের লোকজন যারা আমাকে লিডার হিসাবে অলরেডি অ্যাকসেপ্ট করেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, আমি তাদের বাদশাহ হয়ে যাব মদিনায় গিয়ে।
এরকম একটা টাইম ঠিক করা আছে। আর আমাকে না জানাই আমার লোকজন এগুলো করবে, আমি কিছুতেই বিশ্বাস করি না। লাউ কুনতু বিয়াসরিব মা সানা কওমি হাযা হাত্তা ইউআমিরুনি, আমি যখন ইয়াসরিব শহরে ছিলাম বা সেখানে থাকতাম, যদি তারা আমাকে ছাড়া এরকম কোনো একটা বড় সিদ্ধান্ত নিতে পারে আমি কল্পনাও করতে পারি না। এত শক্ত খবর পাওয়া পেল। এখন তো কাফেররা বলে যে কি শুনলাম, কি ঘটনা। তারা এখন লাজবাব হয়ে গেছে। মুসলমানরা ওই সমাবেশে আসেন, তারা কিচ্ছু বলছে না, চুপ করে আসেন। তারা একে অপরের দিকে দেখে, নিজেরা চোখ চাওয়াচাওয়ি করে, আল্লাহ আল্লাহ করে যে কোন খাতে ফাঁস না হইলে হয়। চুপ করে আসেন, কেউ ওনারা কোনো কথাই বলছেন না, হাও বলেন না, নাও বলেন না, ওনারা চুপ আছেন। আর তারা বলছে কি বলে, এরা কোন জায়গাতেই এই সমস্ত উড়া খবর পেয়েছে, এটা কথা হলো নাকি, আমরা আসছি হজ করতে চলে যাব। তো মক্কার কোরাইশ লিডাররা বলে সব লিডাররা একমতে এক কথা বলছে, কাজে কোন লোকে ফালতু কথা বলছে বোধহয় ঠিক না, আসলে গুজব বোধহয় খামাখা। তারা চলে গেল মক্কায়। এরপরে মদিনা লোকেরা মদিনার দিকে রওনা করে চলে যাচ্ছেন। তারা এই মক্কার লিডাররা মিনা থেকে মক্কায় পৌঁছে গেল। তারা ওখানে গিয়ে আরো তাদের মধ্যে সলা পরামর্শ কথা ছড়াছড়ি হতে থাকলো, এবং তাদের অনেক লোকে খবর শুনেছে। তারা বলে না 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 না, খবর ঠিক, আপনারা ঠিক মতো টের পান নাই, খামাখা চলে আসছেন, আপনাদের উত্তর দেয়নি। খবর একদম কনফার্ম, এরকম চুক্তি একটা হয়ে গেছে। কেমনে কেমনে তারা খবর পেয়ে গেছে, এবং কিছু নামও তারা জোগাড় করে ফেলছে। মোটামুটি শয়তান তাদেরকে আরেকটু বিস্তারিত আইডিয়া দিয়েছে, ব্রেকডাউন কিছু দিয়েছে। তখন তারা পেল আন্নাল খাবার সহিহ, খবর তো আসলেই ঠিক। অলবাইয়াতু ক্বাদ তাম্মাত ফি'লান, ঠিকই এরকম একটা চুক্তি শপথনামা হয়ে গেছে। তখন তারা আবার দৌড়ে আসলো মদিনার লোকদেরকে ধাওয়া করতে। এখন তাদের কাছে মোর ক্লিয়ার হয়েছে যে সবাই জানেন না, সবাই করে নাই, যারা ইসলাম কবুল করছে এদের কয়েকজন এই কাম করেছে। তো তাদের মধ্যে কে কে তারা চেষ্টা করেছে মুশরিকদের কাছে, তারা কিছু টের পেয়েছে যে যারা মুসলিম আর কারা মুসলিম না। যারা মুশরিক ছিল, কাফের ছিল মদিনার লোকদের মধ্যে, তারা কিছু টের পেত যে এরা তো মুসলিম। যদি ওনারা খোলাখুলি প্রকাশ্যভাবে ইসলামের তেমন কোনো প্র্যাকটিস হয়তো বা করতেন না, কিন্তু না কিছু হলে তো টের পাওয়া যায়। তো এদের মধ্যে তারা দৌড়ে এসে দুইজনকে ধরে ফেললো। তারা তখন রওনা করে দিচ্ছেন মদিনার দিকে। একজন হচ্ছেন সাদ ইবনে উবাদা, আরেকজন হলেন মুনজির ইবনে আমর। এই দুইজন লিডার পর্যায়ে ছিলেন একটু। তো দুইজনকে তারা প্রায় ধরার উপক্রম। তো এর মধ্যে মুনজির মোটামুটি তাদের থেকে ফাঁকি দিয়ে নিজের ঘোড়ার জোরে দাবিয়ে তিনি তাদেরকে ফেল করালেন, নিজে মোটামুটি সেফলি চলে আসলেন। তিনি সক্ষম হলেন তাদের হাতের খপ্পর থেকে বাঁচতে। কিন্তু সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু উনি আর ভাগতে পারলেন না, দৌড়তে পারলেন না, তারা ওনাকে ধরে ফেলল। ওনাকে তারা হাতগুলো বেঁধে গলার সঙ্গে এইভাবে করে মক্কায় পিটাতে পিটাতে মক্কায় নিয়ে আসলো। মাথার চুল ধরে ওনাকে টেনে টানা হিঁচড়া করে অনেক শাস্তি দেওয়া হলো। ওনার মাথার চুল ছিল খুব বড় বড় বাবরি চুল ছিল, ওগুলা ধরে ওনাকে খুবই তারা নির্যাতন করলো। সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন এভাবে নির্যাতন করতে করতে আমাকে তারা মক্কায় নিয়ে আসলো। তো এনে তারপরে টর্চার করছে। তো ওদের দলের মধ্যে আমি একজন লোককে দেখলাম যে তার চেহারাটা কিছু মনে হয় যেন একটু উজ্জ্বল উজ্জ্বল ভাব, একটু পরিষ্কার। মনে করলাম চেহারা যখন এত পরিষ্কার, আশা করি মনটাও পরিষ্কার হবে। তার কাছে একটু অ্যাপ্রোচ করলাম, বা আমি মনে মনে আশা করলাম এই লোকটা যে আসছে মনে হয় যেন কিছু ভালো হবে তাদের মধ্যে, হয়তো বেচারা দিলে আল্লাহ কিছু রহম দিচ্ছে, আমাকে ছেড়ে দেওয়ার জন্য কিছু সে তদবির করে কিনা। তা আমার কাছে যখন সে আসলো আমি তাকে একটু পজিটিভ আইডিয়া নিছি বলবো, আর সে এসেই আমার চেহারার মধ্যে বড় জোরে একটা ঘুষি মারলো। তখন আমি বললাম, হায় রে, সবাই আমাকে এতক্ষণ পিটাতে পিটাতে আসলো, এই বেচারার কাছে আশা করেছিলাম হয়তো চেহারা দেখে বোঝা গেলো লোকটা ভালো মানুষ, কিন্তু এর কাছে কোনো খায়ের নাই বোঝা গেল।
আমার কপালে আল্লাহ কি রাখছেন, যা রাখছেন তা হবে। এরপরে বলেন তারা যখন আমাকে টানাহেঁচড়া করতেছে, পিটাচ্ছে, আমাকে টেনে নিয়ে যাচ্ছে, এই সময় একজন লোক ওখানে পাওয়া গেল, তাদের মধ্যে সে আমাকে লক্ষ্য করে বলল, ওই হাক আমা বাইনাকা অবাইনা আহাদিম মিন কুরাইশিন জিওয়ারুন ওয়ালা আহাদুন, তোমার এই দুরবস্থা তোমাকে এত পিটাচ্ছে, আচ্ছা তোমার সঙ্গে কি মক্কার কোনো কবিরার কোনো লোকের সঙ্গে কোনো চুক্তি ছিল না? আরবের লোকদের কি হতো জানেন, তারা এক কবিলা থেকে আরেক কবিলার লোকের সঙ্গে চুক্তি করত যে এই অঞ্চলে তুমি কোনো সময় আসলে তোমার কোনো ক্ষতি হয়ে গেলে আমি তোমার পক্ষে আসি, তোমার ক্ষতি করতে দেব না। আর আমি তোমার গ্রামে গেলে, তোমার এলাকায় গেলে, তোমাকে কেউ অ্যাটাক করলে, আমি তোমার গ্রামে গেলে আমাকে কেউ অ্যাটাক করলে তুমি আমার জিম্মাদার হয়ে যাবা, আমার জামিনদার হয়ে যাবা, যে না আমার লোক এর গায়ে হাত দিবা না, আমি তাকে কথা দিয়েছি। এরকম একটা সিলসিলা ওদের সমাজে ছিল। তো সেই লোকটা বলল সাদ রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে, তোমার সঙ্গে তুমি মদিনার একজন নামকরা মানুষ, মক্কার কোনো কবিরা কোনো লোকের সঙ্গে এরকম কোনো তোমার প্যাক্ট নাই যে তোমার গ্যারান্টি দিতে পারে, তোমার নিরাপত্তার দায়িত্ব নিতে পারে, কোনো চুক্তি করো না তুমি আগে? তিনি বললেন সাদ রাদিয়াল্লাহু আনহু, বালা আল্লাহ আমি করেছি, আমার সঙ্গে একজন আছেন, লাকাদ কুনতু উজিরু লিজুবাইর ইবনে মুতঈম ইবনে আদি তুজারা, তার জুবাইর ইবনে মুতঈম তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন মক্কার কুরাইশ বংশের। তিনি সিরিয়া থেকে মদিনা হয়ে আসা যাওয়া করতেন, মাল আনতেন। ওনার ব্যবসা কাফেলার বাণিজ্য কাফেলাকে মাঝে মধ্যে কবিলা লোকেরা নিরিবিলি পালিয়ে অ্যাটাক করে। মদিনার আশেপাশে দিয়ে আসতে গেলে মদিনার লোকেরা অ্যাটাক করে কি না সে ব্যাপারে না করার জন্য তিনি মদিনার এই লোক সাদের সঙ্গে তিনি চুক্তি করেছিলেন যে মদিনা আমার ব্যবসায়ী কাফেলা যখন আসবে তখন এখানে নিরাপত্তার ব্যাপারে কোনো হুমকি সৃষ্টি হয়ে গেলে তোমার সঙ্গে আমার চুক্তি, আর তুমি কোনো সময় মক্কায় আসলে তোমার কোনো অসুবিধা হয়ে গেলে, তোমার নিরাপত্তার হুমকি সৃষ্টি হয়ে গেলে আমি তোমার দায়িত্ব নেওয়া, চলো আমরা দুজনে এই এগ্রিমেন্ট করি। এই এগ্রিমেন্ট করেছিলেন তিনি। এই লোকটা যখন জিজ্ঞেস করলো সাদকে তোমার এরকম কোনো চুক্তি হয় না, তিনি বললেন হ্যাঁ জুবাইরের সঙ্গে হয়েছে। তখন তিনি বলেন ওই হাক ফাহতে বিসমি রাজুলাইন, ও আরেকজন হচ্ছে হারিস ইবনে হারব, দুইজনের সঙ্গে আমার চুক্তি আছে, একজন মুতঈম ইবনে জুবাইর আর জুবাইর ইবনে মুতঈম, আরেকজন হারিস ইবনে হারব, এই দুইজনের সঙ্গে আমার এরকম চুক্তি আছে। এখন আমি এই ওনাদের কাছে খবর পাঠাতে পারলে হয়তো আমার একটা উপায় হতে পারে। তিনি বলেন আরে জোরে চিৎকার করো, কে তোমার খবর নিয়ে যাবে, আওয়াজ দাও জোরে। জোরে চিৎকার করলে যে ওই দুইজন আমার যারা সাথী আছো বা আমার সঙ্গে যারা চুক্তি করেছ আমার উপরে অ্যাটাক হয়েছে, তোমরা আসো আমাকে হেল্প করতে প্লিজ। তিনি বলেন যে আমি চিৎকার করে যদ্দুর শরীরে শক্তি আছে আওয়াজ দিলাম। তো এই খবর শুনে তখন এই লোকটি যে আমাকে বলল যে তোমার কি কোনো লোক নাই, সেই আমার এই চিৎকারটা শুনলো এবং আমি যখন বললাম তখন সে মনে করি জেনুইনলি চুক্তি হয়েছে। তখন সে দৌড়ে মক্কার বাইতুল্লাহর দিকে দৌড়ে আসলেন। এখানে এসে তিনি এই দুইজনকে মিট করলেন, দুইজনের নামে চিৎকার করলেন, জুবাইর ইবনে মুতঈমের নামে আর হারিস ইবনে হারবের নামে চিৎকার করে বললেন যে এই দুইজনকে পাওয়া যায় কিনা। পাইলেন যে দুইজনই মসজিদে আছে। তো দুইজনকে লক্ষ্য করে তিনি বললেন ইন্না রাজুলান মিনাল খাজরাজিল আন ইদরাবু বিল আবতাহ ইয়াহতিবু বিকুমা, মক্কার খোলা প্রান্তর আবতাহ এলাকায় তোমাদের একজন চুক্তিওয়ালা মানুষ সাদ, তাকে ধরে নিয়ে এসে কিছু লোক খুব পিটাপিটি করছে, আসে তোমাদের ব্যাপারে নাম উচ্চারণ করে ডাকছে, তোমাদের সঙ্গে নাকি তার চুক্তি আছে, তোমরা কি তাকে হেল্প করতে যাবা না? ওনারা বললেন কে, মান হুয়া? বলে সাদ ইবনে উবাদা। এই সাদ ইবনে উবাদা তার নাম। দুইজনে তখন বলেন সাদাকা ওয়াল্লাহি, আল্লাহর কসম ঠিক বলেছে, তার সঙ্গে আমাদের চুক্তি আছে। আমাদের ব্যবসা বাণিজ্যের ইয়েগুলো যখন বহর এবং কাফেলা যখন মদিনা হয়ে যায়, যখনই কোনো অ্যাটাক হয় হুমকি হয় সেই আমাদের সেখানে পাহারা দেয়।
আমরা দুইজনে আমাদের দায়িত্ব পালন করতে হবে। দুইজনে চলে আসলো, এসে মক্কার লোকদের হাত থেকে ওনাকে উদ্ধার করে ফেললো। তখন তিনি, যে লোকটা এই খবর দিয়েছিল, এই লোকটার নাম হলো আবুল বখতারি। এরপরে উনি নিরাপত্তা পেয়ে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ তিনি মদিনার দিকে চলে গেলেন নিরাপত্তা সহকারে। এরা আর ওনাকে এর চেয়ে বেশি কষ্ট দিল না। আর ওদিকে মদিনা আনসারিয়া যারা চলে যাচ্ছিলেন তারা খবর পেলেন আমাদের এক ভাই তো আটক হয়ে গেছে তাদের হাতে, সাদ রাদিয়াল্লাহু আনহু। ওনারা চিন্তা করলেন এই ভাইটাকে তাদের হাতে রেখে আমরা মদিনায় চলে যাব না, আমরা মক্কা দিকে যাব, আমাদের হাতে যাই আছে অস্ত্রটা নিয়ে আমরা চেষ্টা করবো আমাদের ভাইটাকে উদ্ধার করতে। তারা যুদ্ধ করতে আসলে যুদ্ধ করলে আমরা মরে যাব, এই ভাইকে তাদের হাতে ছেড়ে দেবো না। মাশাআল্লাহ, মুসলিমদের একজন ভাইয়ের জন্য তাদের কত গুরুত্ব দিয়েছেন নিজেদের কথা ঠিক রাখার জন্য। তো তারা এদিকে রওনা করে দিচ্ছিলেন কিছুটা মক্কার দিকে। ইতিমধ্যে সাদ এসে পৌঁছে গেল যে না লাগবে না, চলো মদিনায় যায়, আল্লাহ তাআলা আমাকে মুক্ত করে দিয়েছেন এই উসিলায়। উনি মদিনার দিকে চলে আসলেন। তারপরে নিরাপত্তা সহকারে ওনারা মদিনায় পৌঁছে গেলেন। এই যে বাইয়েতে আকাবার শপথ হলো তার কিছুদিন পরেই কিন্তু হিজরত হবে মদিনার দিকে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই যে বায়াত আমরা করেছিলাম, এই বায়াতটা আল্লাহর কাছে, আল্লাহ নবীর কাছে কিন্তু অনেক দামি জিনিস ছিল। তিনি একসময় বললেন লাকাদ শাহিদতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল আকাবা হিনা তাওয়াফাকনা আলাল ইসলাম। আমাকে আল্লাহ তৌফিক দিয়েছিলেন, আমি বাইয়াতে আকাবার দ্বিতীয় শপথে আমি আকাবার রাতে উপস্থিত ছিলাম, শপথ করেছিলাম ইসলামের বিষয়ে এক পায়ে দাঁড়িয়ে থাকার জন্যে। ওমা উহিব্বু আন্না লি বিহা মাশহাদা বাদর ওয়া ইন কানাত বাদরুন আযকারা ফিন নাসি মিনহা। আমি যদি বদরও মিস করতাম তাহলে এত আফসোস করতাম না। আমার কাছে বদরের তুলনায় এই বাইয়াতে আকাবার গুরুত্ব আল্লাহর কাছে আরো অনেক বেশি বলে আমি মনে করি। কারণ এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় আসার জন্য কথা দেওয়ার হিম্মতের ঝুঁকির কাজ বদরের যুদ্ধ থেকে কম ছিল না। এবং যুদ্ধ করতে আসলে তো অনেক সময় জয় পরাজয় আছে, পরাজয়তে আছে, আবার জয় করতে পারলে অনেক গনিমতের মালও পাওয়া যেত। কিন্তু আমাদের এক তরফা রিস্ক নিয়েছি, এখানে কোনো গনিমতে মাল নেওয়ার কোনো আশা ভরসা ছিল না। এভাবে ওনারা মদিনা চলে আসলেন। মোটামুটি এদিকে হিজরতের জন্য প্রস্তুতি হচ্ছে। আর এ সময় মদিনায় আরো দাওয়াতি কাজ চলছে। সাহাবীরা মদিনায় ফেরত এসে দাওয়াতি কাজ করছেন জোরসোরে। তাদের মধ্যে কিছু লোক এখনো মুশরিক রয়ে গেছে, ভালো ভালো কিছু লিডার এখনো মুশরিক রয়ে গেছে, তারা এখন ইসলাম কবুল করেনি। তাদেরকে টার্গেট করে কিছু সাহাবীরা কাজ করছেন। এদের মধ্যে একজন হচ্ছে আমর ইবনে জামুহ। তিনি বনি সালামা কবিলার, মদিনার অন্যতম কবিলা বনু সালামা এক গোষ্ঠী, তাদের তিনি অন্যতম প্রধান লিডার আমর ইবনে জামুহ। তিনি আসলে মুশরিক। আর ওনার ছেলে মুআয রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন এবং হজের সফরে গিয়ে বাইয়াতে আকাবার দ্বিতীয় শপথে যে ৭৩ জন শপথ করেছেন তার মধ্যে উনি একজন ছিলেন মুআয। তিনি নওজোয়ান, বাবা বয়স্ক মানুষ, কিন্তু বাবা ইসলাম কবুল করছেন না। বাবাকে তিনি চেষ্টা করেছেন, বাবা ইসলাম কবুল করেন না। কারণ হচ্ছে বাবা বড় মূর্তি পূজারী। ওনার মহব্বতের মূর্তি একটা আছে বাড়ির মধ্যে, কাঠ দিয়ে বানানো মূর্তি, ওটার নাম দিয়েছেন তিনি মানাত। ওই যে আল্লাহ তার মানাত আছে, এটা ওনার মানাত মাবুদ। কাঠের একটা মূর্তি, তিনি এটা পূজা করেন। এবং এইভাবে প্রত্যেক কবিলার নিজস্ব তাদের এরকম মূর্তি আছে। এর মধ্যে ওনার এটা আছে, খুব যত্ন করে মূর্তির ঘর আছে, হিন্দুদের পূজার ঘর আছে না, এরকম করে ওটাকে রেখে দিয়েছে, সময় মতো সকাল সন্ধ্যায় পূজা করেন। তো মুআয রাদিয়াল্লাহু আনহু ওনার ছেলে সহ আরো কিছু সাহাবী আছেন, তার মধ্যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আছেন। এরকম আরো কয়েকজন নওজোয়ান সাহাবী যারা ওই আকাবার শপথের মধ্যে ছিলেন, মদিনায় এসে তারা চিন্তা করলেন যে আমর ইবনে জামুহকে কিভাবে ইসলামে দীক্ষিত করা যায়।
বাবাকে অনেক বুঝিয়েছেন, বুঝেন টুঝেন না, তিনি মূর্তির মায়া ছাড়তে পারেন না। তারা এখন রাতের অন্ধকারে চিন্তা করলেন যে তার মূর্তিটাকে ঘর থেকে বের করে নিছেন রাতের অন্ধকারে, মানে এক নৈশ অভিযান চালালেন। নিয়ে বনি সালামার ওদের যে একটা যেখানে লোকদের ময়লা আবর্জনা আছে, এই ডাস্টবিন এলাকা, এবং মাঝে মাঝে লোকেরা ওখানে টয়লেট করতেও যায়, এই এলাকার মধ্যে নিয়ে সেখানে ময়লা টলা লাগাই দিয়ে গায়ের মধ্যে মূর্তির উপর করে তারপরে চলে আসছেন। সকালবেলা আমার কাছে পূজা করতে মূর্তি ঘরে, কিরে মূর্তি কই? মূর্তি খুঁজতে খুঁজতে গিয়া ওই ময়লার মধ্যে পাইছেন। আহারে, আমাদের মাবুদকে রাতের বেলা গত রাতে এই কষ্টটা কে দিয়েছে? এই ক্রিমিনাল কারা? খুব আফসোস করতে মূর্তিটাকে ওখান থেকে উঠালেন, উঠে ভালো করে ময়লা টলা সাপটা ধুয়ে মুছে তেলটা লাগাইয়ে সুগন্ধি দিয়ে টিয়ে তারপরে মূর্তি ঘরে নিয়ে আবার রাখলেন, কিছু ইবাদত করে টোরে, আর বললেন আমা আল্লাহে লাউ আ'লামু মান ফাআলা বিকা হাযা লা উখজিয়ান্না, মূর্তি তুমি চিন্তা করো না, আমি যদি টের পাই যে তোমার এরকম নাজেহাল করেছে, আমি তার খবর নেব, ভালো করে প্রতিশোধ নেব, আমি এমনি ছাড়বো না। তো এইভাবে করে রাতের বেলা কিছু আবার পূজা টুজা করে উনি আবার শুয়ে গেলেন, ঘুমাই গেলেন। এখন ওনার ওই ছেলে সহ বাকি নওজওয়ানরা সেকেন্ড নাইটে আবার অপারেশনে আসছেন, যে শিক্ষা হয় নাই বাবার, কি করা যায়। কয়েকদিন এরকম করলে, কিন্তু আমার গিয়ে আবার খুঁজে বাইর করে কত চিল্লাচিল্লি করে, হারে আমার মাবুদের কষ্ট কে দিল রে, কিন্তু কাউকে তো খুঁজে পান না। এভাবে যখন কয়েকদিন হওয়ার পরে একদিন আমার চিন্তা করলেন, এরা এই মূর্তি বা তারা কোনো তরবারি নাই, কিছু নাই, তাকে আক্রমণ করতে আসে, নাজেহাল করে, বা তারা কিছু করতে পারে না। তিনি একটা ভালো তরবারি এনে মূর্তির গলার মধ্যে লটকাই দিলেন, আর বললেন তোমাকে এরকম করে নাজেহাল করে এভরিডে, আমি আজকে তরবারি দিয়ে গেলাম, যেই আসে কল্লা ফেলে দিবা, কোনো কথা নাই, ওকে? তুমি যদি মা বুঝাও কল্লা ফেলে দিবা, খামাকে এত নাজেহাল হওয়া দরকার কি? ছুরি রেখে গেলাম, গিয়ে বেচারা ঘুমাই থাকলো। পরের দিন সকালে এসে দেখলো যে মূর্তি নাই, একই ঘটনা, কোথায়? আবার সেই জায়গায়। এবারে কি করলো, নওজওয়ানরা মিলে যে এভাবে একটু ময়লা লাগে উপর করে থুয়ে আসলে হয় না, আর একটু বেশি নাজেহাল না করলে আমাদের বাবা বুঝবে না। তখন তারা কি করলো, দূরে একটা মরা কুকুরের লাশ পাওয়া গেল, ওইটাকে ধরে এনে ওই কুকুর তার মরা কুকুরের লাশের সঙ্গে মূর্তিটাকে একসঙ্গে রেখে একদম মানে একবার রশি দিয়ে বেঁধে ধুয়ে ময়লা টলা আরো কিছু দিয়ে তারপরে চলে গেলেন। ওইখান থেকে সরাইয়া এবার এর পাশে ছিল একটা আরো বড় ময়লার জায়গা, পরিত্যক্ত কুয়া, যেখানে সবচেয়ে খারাপ জিনিস ফেলে দেওয়া হয়, ওইখানে নিয়ে উপর করে ফেলে দিল। এখন আমর ইবনে জামু সকালবেলা এসে আর ওই আগের জায়গা নাই, পাশে পাশে খুঁজতে গিয়ে কুয়ার মধ্যে গেলেন, ওখানে দেখেন যে দেখা যায় কুকুরের সঙ্গে উপর হয়ে শুয়ে আছে। ওকে, যখন এই অবস্থায় মাহবুদকে দেখলেন তরবারি দিয়েও কাজ হলো না, এবারে আমরের খবর হচ্ছে। তখন তিনি চিন্তা করলেন যে আসলে এই কাঠের মাহবুদের মনে হয় আসলেই কোনো ক্ষমতা নাই, আমি তো বোকার স্বর্গে বসবাস করছি এতদিন, কিসের পিছনে দৌড়েছি? এটা তো কোনো মাহবুদ হতে পারে না, যে নিজেকে আত্মরক্ষা করতে পারে না, নিজেকে এত অপমান করা হয় সেটা থামাতে পারে না, সে আমার কি হেল্প করবে? কার কাছে আমি এতদিন চাইলাম, খামাকা সময় নষ্ট করছি। আসনামুন লা তাদুরু ওয়ালা তানফা, এটা কোনো ক্ষতি করতে পারবে না, উপকার করতে পারবে না, বেকার। তখন ওই যুবকের অপেক্ষায় ছিল যে এবারে দেখা যায় ওনার চেহারা কিছু পরিবর্তন বোঝা যায়। তারা এবার হিম্মত করে আসলো যে এখন বুঝতে পারছেন তো? না বুঝতে পারছে, আর লাগবে না, চলো আমি ইসলাম কবুল করে ফেলি। কালিমা শাহাদাত পড়ে ফেললেন, আর দেরি করলেন না, আর তিনি কোনো তর্ক করলেন না, ওনার লেসন হয়ে গেল। তারপরে তিনি এই কালেমা পড়লেন, আর ছোট একটা কবিতাও লিখে ফেললেন এই শানে।
বললেন আল্লাহে লাউ কুনতা ইলাহান লাম তাকুন আনতা ওয়া কালবুন ওয়াসাতা বি'রিন ফি কারনি, আল্লাহর কসম তুমি যদি সত্যি মাবুদ হতা তাহলে তুমি আজকে একটা কুকুরের সঙ্গে এই পরিত্যক্ত কুয়ার মধ্যে এই দুরবস্থায় থাকতে না। এরপরে তিনি আলহামদুলিল্লাহ ওনার পুরা কবিরার অনেকে ইসলাম কবুল করে ফেলল। এইভাবে মদিনায় ইসলাম ছড়িয়ে পড়লো, প্রায় মেজরিটি লোক ইসলাম কবুল করে ফেলল, এবং যার ফলে হিজরতের পরিবেশ তৈরি হয়ে গেল। কারণ মদিনার মেজরিটি এখন যে সাহাবীরা 73 জন বায়াত করেছেন, তারা বাকিদেরকেও এই লাইনে নিয়ে এসেই বললেন যে আমরা বায়াত করে এসেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় আসতে হবে, সেই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, তোমরা সবাই তার জন্য প্রস্তুতি নাও। সবাই প্রায় একমত, ওনাদের কথায় রাজি হয়ে গেলেন। এখন আসে যে মদিনাতে কেন হিজরত করা, মদিনার বৈশিষ্ট্যটা কি, এ বিষয়ে সামান্য কিছু আমরা শুনি। আল্লাহ তাআলা মদিনাকে কেন বাছাই করলেন, তায়েফকে কেন বাছাই করলেন না, জেদ্দাকে কেন বাছাই করলেন না, ওই পারে আছে লোহিত সাগরের ওই তীরে আছে ইথিওপিয়া, সেখানে কেন বাছাই করলেন না? মদিনার অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মদিনার ভৌগোলিক লোকেশনটা খুব চমৎকার। কারণ উনি গেলেই সেখানে ওনার বিরুদ্ধে দুশ্মনী হবে এবং যুদ্ধ হয়ে যাবে, এটা তিনি ভালো করেই জানতেন। মদিনার দুই পাশে পাহাড়গুলো এভাবে আছে, কোনো দিক থেকে আক্রমণ করতে হলে পাহাড় অতিক্রম করে যাওয়া খুব জটিল কাজ। আর আরেক পাশে সমতল ভূমি যেখানে আছে সেখানে অনেক রকমের খেজুর গাছের বাগান টাগান ইত্যাদি আছে, ওখানে ঘোড়া টোড়া দিয়ে এমনি করে সহজে দৌড়ে যাওয়া যায় না, অনেক রকমের বাধা বিপত্তি আছে। তাহলে ডিফেন্সের জন্য এটা একটা ভালো জায়গা। এরপরে মদিনার বাসিন্দা যারা বড় দুইটা কবিলা আওস এবং খাজরাজ, এরা অনেক শরীফ বংশের লোক। ওনারা অরিজিনালি আসলে কিন্তু আসছিলেন ইয়ামান থেকে 100 বছর আগে। ইয়ামানের লোকগুলো কিন্তু অরিজিনালি ভালো লোক, তাদের কিছু ভালো গুণ আছে। একবার ইয়ামানের আশআরি কবিরা লোকগুলা মদিনায় বেশ কিছু পরে হিজরতের পরের ঘটনা, অনেকে যখন বিরাট দল আসলেন মদিনার দিকে ইসলাম কবুল করার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে তোমাদের কাছে এখন এই মুহূর্তে যে গ্রুপটা আসতেছে, দলটা আসতেছে, এরা হচ্ছে ইয়ামানি, এরা খুবই ভালো মানের লোক। আল ইমানু ইয়ামানি ওয়াল হিকমা ইয়ামানিয়া, যে ইয়ামান হচ্ছে আসল ইমানের জায়গা, ইয়ামানিদের ইমান খুব মজবুত ইমান, আর ইয়ামানিদের হিকমত বুদ্ধিমত্তা খুবই সাংঘাতিক বুদ্ধিমত্তা, তাদের হিকমতও খুব ভালো। তাহলে ইয়ামানিদের প্রশংসা তিনি করেছিলেন। ইয়ামানি লোকদেরই অংশ হচ্ছে আওস এবং খাজরাজ, যারা বেশ আগে থেকে এসে ইয়ামান থেকে এসে মদিনায় সেটেল হয়ে গিয়েছিলেন ইয়াসরিব এলাকায়। তাদের একটা পরিচয় আছে যে তারা সহজে মাথা নত করে না দুশমনের কাছে, শক্তিশালী, আত্মমর্যাদায় অধিষ্ঠিত, সহজেই দুশমনের কাছে মাথা নত করে না। তিনি হিজরত করে আসলেই যে দুশমনের দল আসবে ওদের কাছে সহজেই তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দেবেন না, এই জিনিসটা আল্লাহর জানা আছে। এই জন্য আল্লাহ তাআলা যখন ওনাকে হিজরত করার জন্য জায়গা দেখান, তখন ওনাকে স্বপ্নে দেখানো হয়েছে। স্বপ্নটা হচ্ছে যে সেই এলাকাটা তিনি দেখতে পাচ্ছেন যে খেজুর বাগানে পরিপূর্ণ। সাহাবীরা যখন হিজরতে জায়গা খুঁজছেন, আবিসিনিয়া গিয়েছিলেন ইথিওপিয়া টেম্পোরারিলি, কিন্তু ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান নাই। তিনি জানেন ওটা ফাইনাল জায়গা না, তিনি বলেছেন ওখানে আমি যাব না, আমাকে যে জায়গা দেখানো হয়েছে খেজুর বাগানে ভরপুর, ওই জায়গায় খেজুর বাগান নেই। তো মদিনার দিকে ওনাকে ইঙ্গিত করা হয়েছে এবং তিনি বুঝতে পেরেছিলেন যে মদিনায় সম্ভবত ওনার হিজরত হবে, এবং এই লোকগুলো ভালো বিধায় আল্লাহ তাআলা ওনাকে এই জায়গা পছন্দ করেছেন। এবং মদিনার যে লোকেশন, স্ট্র্যাটেজিক লোকেশন ইন দ্য জিওগ্রাফিক্যাল পজিশন, এটা অত্যন্ত চমৎকার, নির্ভরযোগ্য বিধায় আল্লাহ তাআলা এখানেই পছন্দ করেছেন। মদিনার লোকেরা অত্যন্ত সাহসী, এমনকি আপনাদের মনে আছে হয়তো যারা সিরাত পড়েছেন সামনে আসবে,
খন্দকের যুদ্ধের সময় যখন সমস্ত আরবের লোকেরা অ্যালায়েন্স করে মক্কার কোরাইশরা সহ মদিনায় অ্যাটাক করতে আসলো, তখন ইহুদিরা এবং মুনাফিকরা কি বলেছিল যে এবারে মক্কার লোকেরা অ্যালায়েন্স করে আসছে, এবারে বদর উহুদের মতো হবে না, বিশাল যুদ্ধ হবে, অনেক বেশি তারা শক্তি নিয়ে আসছে। তো এই খবর যখন উনি শুনলেন, চিন্তা করলেন মদিনার লোকেরা সবাই অ্যাটাক না করে এবারে তিনি যুদ্ধ ঠেকানোর জন্য কম্প্রোমাইজ করবেন কিনা। তিনি মদিনার লোকদের সঙ্গে পরামর্শ করলেন, এবারে তাদেরকে কিছু ওই গাতফান লোকেরা, গাতফান একটা গোত্র আছে মক্কা লোকদের সঙ্গে অ্যালায়েন্স হয়েছে, তিনি চিন্তা করলেন গাতফান লোকদেরকে কিছু ভালো করে খেজুর টেজুর দিয়ে দিলে, বেশি করে উপঢৌকন একটা কম্প্রোমাইজ চুক্তি দিলে তারা আর যুদ্ধ করতে আসবে না মক্কার লোকদের সঙ্গে। তো গাতফান লোকরা রাজি হয়ে গেছে, ঠিক আছে আপনি যদি আমাদেরকে বেশ কিছু খেজুর টেজুর দিয়ে দেন আমরা আর আসবো না, মানে চাঁদাবাজি আর কি। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যদি রক্তপাত ঠেকানো যায়, আপাতত চাঁদাবাজির জন্য কিছু চাঁদা দেওয়া যায়, দিলাম না। মদিনার লোকদের সবাইকে এত বিপদে ফেলবেন তিনি, এত বড় বাহিনী সবাই আসলে ওরা কতটুকু টিকবে। উনি এরকম একটা সলা পরামর্শ করলেন মদিনার লিডারদের সাথে। মদিনার লিডার বলে, কি বলেন আপনি, আমরা তো জাহিলি অবস্থায় যখন বিভিন্ন কম আমাদের সঙ্গে এরকম আক্রমণ করতে এসেছে, আমাদের কাছে কিছু চাঁদাবাজি করতে এসেছে, আমরা কোনো পাত্তাই দেইনি, আমাদের আত্মমর্যাদা আছে, আমরা জাহিলি জমানে এটা করি নাই, এখন আপনাকে দিয়ে আল্লাহ আমাদের শান আরো বাড়িয়ে দিয়েছে, এখন আমরা এটা করব? করেন নাই। এটা খন্দকের যুদ্ধে পরের ঘটনা আর কি। তো এতে বোঝা গেল মদিনার লোকদের আত্মসম্মান, মর্যাদা এবং কনফিডেন্স, মান মর্যাদা যেভাবে আছে, তারা আনসারি হওয়ার উপযুক্ত, তারা আনসারি হওয়ার উপযুক্ত। এবং তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাক অনেক প্রশংসা করেছেন, আমরা শুনবো ইনশাআল্লাহ, যে আনসারদেরকে আল্লাহ তাআলা কত পছন্দ করেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারীদেরকে এত বেশি মহব্বত করতেন। এবং তায়েফের যুদ্ধে যখন গনিমতের মাল বেশি করে দেওয়া হয়ে গেল, কাদেরকে? মক্কাবাসীদেরকে, সব মাল তাদেরকে দিয়ে দিয়েছিলেন। এটা আসবে, তায়েফের যুদ্ধের ঘটনা আসবে। তখন আনসারীদের মধ্যে সবাই তো ভালো মানে, কিন্তু কোনো কোনো জায়গাতে কিছু দুর্বল লোকজন থাকে, ওইখানে দুর্বল মার্কা কিছু আর কিছু মুনাফিক ছিল, ওগুলা কথা ছড়াই দিল, দেখো আমরা বদর ওহদ খন্দকে সব জান দিলাম, এখন মক্কা বিজয়ের পরে তায়েফের যুদ্ধে উনি মক্কা থেকে ওনার গোষ্ঠীর লোকজন নিয়ে আসছেন, এখানে বিজয় হওয়ার পরে গনিমতের মাল যা আসলো সব তাদেরকে দিয়ে দিলেন, কারণ তারা মুসলিম। উনি চিন্তা করলেন মুসলিমদেরকে দিয়ে দে, আমার মদিনার আনসারীদের ইমান মজবুত আছে, কিছু না পাইলে আফসোস করবে না, তো দিয়ে দিলেন। তারা নিয়ে গেল, আর মদিনার লোকদের কোনো গনিমতের মাল দিলেন না। তো এই দুর্বল মনা লোকগুলো, কিছু মুনাফিকরা কথা ছড়িয়ে দিলে, দেখো মুহাম্মদ এতদিন আমরা ওনাকে সঙ্গ দিলাম, এবারে মক্কার লোক পাইয়া সব তাদেরকে দিয়ে দিয়েছে, কথা কানা ঘোষাঘুষি হচ্ছে। তিনি ডেকে বললেন, ডাকো সবাইকে, মদিনার সাহাবীদের আনসারীদের সবাইকে ডাকো। ডাকার পরে তারা বললেন, লম্বা কথা আমরা শুনবো বিস্তারিত পরে। সেখানে তিনি শেষে যে কথা বলেছিলেন, যে মক্কার লোকেরা যে কারণে দিয়েছে ব্যাখ্যা করেছেন, তো তা তোমাদেরকে দেই নাই, তারা এই কিছু গরু ছাগল এই গনিমতের মাল নিয়ে যাবে, আবার তোমার নবী মুহাম্মদকে নিয়ে মদিনায় যাবা। এই কথা শুনে ওনারা এত খুশি হয়ে গেল, ওনাদের সব দুঃখ চলে গেল। যারা সমালোচনা করছিল তারা বুঝে ফেললো মুনাফিকরা পরাজিত হয়ে গেল। তো মদিনার আনসারীদেরকে তারাই হিজরতের জন্য উপযুক্ত জায়গা মদিনা, মদিনাবাসীগণ এবং মদিনা, এই জন্য আল্লাহ তাআলা ওনাকে সেখানেই চুজ করেছেন। এইভাবে একটা পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে মদিনা হিজরত করার জন্য। ইনশাআল্লাহ হিজরতের প্রস্তুতি কিভাবে হচ্ছে, আল্লাহ তাআলা ওনাকে কখন অর্ডার দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন মক্কায়, সেগুলো আমরা আস্তে আস্তে আগামী সপ্তাহ থেকে শুনবো ইনশাআল্লাহ। বিল্লাহি তৌফিক।